আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ডাল দিয়ে চিচিঙ্গা রান্না। ডাল দিয়ে এই চিচিঙ্গা রান্নাটা সাদা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই পরিবেশন করা যায়। খেতে দারুণ টেস্টি এবং মজার হয় এই ডাল দিয়ে চিচিঙ্গা রান্নাটা। রান্না করাও খুবই সহজ। আমি খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি আপনাদের সাথে। এই চিচিঙ্গাটা অনেক জায়গায় অনেক নামে পরিচিত। অনেক জায়গায় এটাকে কুশি বলে, আবার কহি বলে, চিচিঙ্গাও বলে। তো আমাদের এলাকায় এটাকে উশি বলে। যে যে নামেই চিনে থাকুন না কেন, এই উশি বা চিচিঙ্গাটা খেতে কিন্তু খুবই মজার। গরমের সময় এই চিচিঙ্গার তরকারি শরীরের জন্যও খুবই উপকারী, শরীর ঠান্ডা রাখে। তাহলে চলুন কিভাবে ডাল দিয়ে চিচিঙ্গা রান্না করি সেটা দেখে নেই। আমি এখানে আগে থেকেই মুসুরের ডাল এবং মুগের ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুগের ডালটা আমি টেলে নিয়েছিলাম, টেলে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা মতো। দুইটা ডালই আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম পানিতে। তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালটা আগে থেকে ভিজিয়ে নিলে ডালটা অনেক নরম হয়ে যায়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি দুইটা ডাল মিলিয়ে হাফ কাপের মতো ডাল নিয়েছি। এখন এই ডালের মধ্যে দিয়ে দেব রসুন বাটা এবং আদা বাটা। আমি আদা বাটা এবং রসুন বাটা মিলিয়ে প্রায় 1 চা চামচের মতো নিয়ে নিলাম। আর দিয়ে দেব কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দেব, ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি কুচি করে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। যে পানিটা দিয়েছি এই পানিতেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু ডালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পানিতে, ডালটা অনেক নরম হয়ে গিয়েছে। এখন আমি ডালের মধ্যে হলুদ লবণ দিচ্ছি না, হলুদ লবণটা পরে অ্যাড করব। ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং ডালটা কিন্তু গলেও গিয়েছে। তবে ডালটা একেবারে গলে যাবে না, একটু ভাঙা ভাঙা মতো থাকবে, তাহলে এই চিচিঙ্গা দিয়ে ডালটা খেতে ভালো লাগে। তবে এটা যার যার পছন্দ মতো একেবারে ডালটা গলিয়েও নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচের মতো। ভালো করে নেড়ে চেড়ে ডালের সাথে মিশিয়ে নেব হলুদ লবণটা। 2 মিনিটের মতো ডালটা জাল করে নেব হলুদ লবণ দিয়ে। প্রথমে লবণটা দিলে অনেক সময় ডালটা সেদ্ধ হতে চায় না, যার কারণে আমি লবণটা পরে দিলাম। লবণ ছাড়াই ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো ডালটা আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি, সুন্দর মতো ভাঙা ভাঙা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। ডাল যে যতটা ঘন বা পাতলা খেতে চান সে আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিতে হবে। আমি এটা খুব বেশি পাতলা করব না, মিডিয়াম ঘন টাইপের রান্না করব, সে মতোই পানি দিয়েছি। ডালে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন এই ডালের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চিচিঙ্গা। চিচিঙ্গার ভেতরে যে নরম বিচির অংশটা সেটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের চিচিঙ্গা কেটে নিয়েছি। চিচিঙ্গার উপরের পাতলা আবরণটা চেঁচে ফেলে দিয়ে তারপরে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই চিচিঙ্গাটা সাধারণত যেভাবে চিচিঙ্গা ভাজি করার জন্য কাটে আমি সেভাবেই কেটে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। চিচিঙ্গা ভালো করে ডালের সাথে নেড়েচেড়ে মিলিয়ে দিয়েছি। ডাল দিয়ে চিচিঙ্গা রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর চিচিঙ্গাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। চিচিঙ্গাটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো চিচিঙ্গাটা রান্না করা হয়ে গিয়েছে ডাল দিয়ে। এখন এটাকে আমি বাগার দিয়ে নেব। বাগার দেওয়ার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, 2টা শুকনো মরিচ আর হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। এখন এই মশলাটাকে একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। মশলাটা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। বড় 3 কোয়া রসুন কুচি করে নিয়েছি। রসুনটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে মিলিয়ে নিয়ে এখন ভেজে নিতে হবে। রসুন পেঁয়াজ আমি লাল করে ভেজে নেব। বাগার দেওয়ার জন্য রসুন পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিলে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। অল্প আঁচে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে চিচিঙ্গার ডালটা দিয়ে দেব। আমি প্রথমে অল্প পরিমাণে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার সম্পূর্ণ চিচিঙ্গার ডালটা ঢেলে দেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে ভাজা পেঁয়াজ রসুনের সাথে মিলিয়ে নেব।
এই পর্যায়ে আর রান্না করা খুব বেশি দরকার নেই, জাস্ট আমি 1 মিনিটের মতো রান্না করে নেব। চিচিঙ্গা ডাল রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। ডাল দিয়ে এই চিচিঙ্গা রান্নাটা সাদা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই পরিবেশন করা যায়, খেতে খুবই ভালো লাগে। আর আমি খুবই সহজভাবে আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করেছি, আশা করছি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।